স্ত্রী বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া আর প্রেম করছে এক আলকাতরাতুন্নিসার সাথে, সেই জায়গাতে বেরোয় আসতে পারে না। দরকারে বউ ছাড়িয়ে দেবে, তবু প্রেম ছাড়বে না। এর জন্য হুজুর বলেন হালাল ধরা সহজ, হারাম ছাড়া কঠিন। কাজেই তুমি কঠিন কাজটা ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হওয়া। বেতনের টাকা যারা বেতন খায় তারা জানে যে সরকারি বেতন মাস গেলে আমার অ্যাকাউন্টে ঢুকবেই। ওই বেতনের টাকার কোনো লোভ নাই, ওটার কোনো স্বাদ নাই, ওর মধ্যে কোনো স্বাদই নাই। ঘুষ খাবে কোন পদ্মে, সেই দিক সে ছগুনির মতো মত পাইতে চাই তাই। আর ঘুষে থেকে অভ্যাস হয়ে গেছে, তারা জীবনে কোনদিন বেতনে তৃপ্তি পাবে না। ওই কটা বেতনে কি হয় কতক্ষণ, ঘুষের থেকে বেরোয় আসা কঠিন। সুদে কারবারে যারা অভ্যস্ত হয়ে গেছে, ব্যবসায় তারা তৃপ্তি পাবে না। ব্যবসায় এত কষ্ট, ও ডাকাইতে মাল আনো, এত কষ্ট, সাজা গুজা বেশি কিনে উঠে 2000 আর সুদ কত সুন্দর, 1 লাখ টাকা লাগাই দিছি, আরামসে বসে থাকবো, মাসের শেষে 10,000। সুবহানাল্লাহ। কিছু কয় না তো। তাহলে ব্যবসা করে টাকা কামাই করা চাইতে সুদে টাকা কামাই করা সহজ, কিন্তু এই সুদের থেকে বেরোয় আসা কঠিন। এই জন্য হুজুর কে ইত্তাকিল মাহারিম। দাড়ি রাখছি তো রাখা হয়ে গেছে, ফাইলি বুঝে রাখা কোনো ঘটনা না। কিন্তু যারা রাখে নাই তারা ওই রাখতেই বিশাল কঠিন। দাড়ি রাখবো মানছি কি কবে, ওরে আল্লাহ, বুড়ো কবে নে, বয়স হয়ে গেছে কবে নে, বৌতি চাচা কবে নে, কি টেনশন। এই দাড়ি কাটাওয়ালা গাড়ি কাটাতে বেরোয় আসা বড় কঠিন। মদ গাঁজা আমরা খাই না, আমরা জানি না, যারা খায় তাদের ওইগুলো ছেড়ে আসা বড় কঠিন, ঠিক না? যার নিজের ক্ষেত করার অভ্যাস আছে, অন্যদিকে দিক ওদিক যায় না, তার একতালে আছে। কিন্তু যার আইল ঠেলার অভ্যাস, আইল খুসা, বুর মাঝখানে কত বোন, সে জায়গা না কুপাই, খালি আলি কুপাই। ওইনে কবে আনছে, এক চুল বাড়াতে পারলে তো বই বেরিয়ে গেল। ওই আইল খুসার যার অভ্যাস, তার ওখান থেকে ফিরে আসা ভারী কঠিন। কতক্ষণ এমন করে যত হারাম আছে, সমস্ত হারাম গুলোকে যদি ছেড়ে দিতে পারো, তাহলে তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় আবেদ হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, আবহাওয়াগত দিক দিয়ে একেবারে এসি এয়ার কন্ডিশন, শীতও না গরমও না। পিছনে চলে গেছে দামি একটা মাস, রজব মাস, চলতি মাস শাবান মাস, আসন্ন মাস রমজান মাস, সমস্ত মাসের সেরা মাস, কুরআনে কারীম নাজিল হওয়ার মাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি পাওয়ার মাস। এই দামি মাসের বিশেষ সময়, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত, মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে এই অঞ্চলের অনেকের চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। কি দিয়ে এই জন্য একটু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সময়ের অনেক স্বল্পতা, আর মাত্র 6-7 দিন আছে আমাদের মাহফিলের, রমজানের আগের সিজন। সময় অল্পের ভিতরে এত ব্যস্ততা, দিনেও প্রোগ্রাম, রাত্রেও প্রোগ্রাম, সময় মতো ভাগে পাই নাই। রাজনৈতিক এলোমেলোতার কারণে অনেক মাহফিল ওই সময় করতে পারে নাই, সেগুলো এসে ভিড় করে। এখন একটু সময় না দিলে আবার সবাই কষ্ট পায়, যার কারণে ঘুরতে ঘুরতে সময় পিছিয়ে পড়ে যাই। আমি যে টাইম দিয়ে থাকি সে টাইমের ভিতরে আসার চেষ্টা করি, যথাসম্ভব আসতে পারছি, এজন্য আমি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সামনে যে কয়দিন আছে রমজানের আগে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখের পরে হয়তো মার্চের 1-2 তারিখে রমজান হতে পারে ইনশাআল্লাহ। যে কয়দিন আছে এ কয়দিনও আমরা এ কয়জন সবাই বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি নেই। কালকের আগের দিন আমাদের তেবাড়ি একটা মাহফিলে বাদ মাগরিব বয়ান করতেছি, মাহফিলের সময় এই ওই যে আরেকটা আছে, কুসু আরেকটা আছে, এ ওয়াজ শোনার বুদ্ধি দিয়েছে নিকো, জানেন তে বয়ানের ভিতরে মাইকিং, শোক সংবাদ। মাত্র 10টা দিন সামনে থাকতেই তাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম রজব মাসের 1 তারিখের চাঁদ পাইলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা
ফি রজবা ওয়া শাবান, আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করো। অবাল্লিগনা রমাদান, গত রমজান থেকে রজবের আগে গেছে 9 মাস, 9টা মাস যেহেতু বাঁচায় রেখেছো, মেহেরবানি করে বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও। এই যে আর কার উঠাতে করো, এই তোরা যাবি ফিরে নড়লি কিন্তু একটা লাঠি এনে রান দিয়ে দেবে, টুকা টুকা বাড়ি দিবে। তো অল্প কয়েকদিন আল্লাহ পাকের কাছে হায়াত চাই যে আল্লাহ কমপক্ষে রমজান মাসে আমাদেরকে পৌঁছাই দাও, বলি আমিন। দুনিয়াটা বেবরকতে ভরে গেছে, তার ভিতরে দোয়া করি বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব শাবান সবচেয়ে বরকতি মাস রমজান ছাড়া, এই 2 মাসের বরকত রহমত আমাদেরকে দান করো, সবাই বলি আমিন। বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছাই দাও। জানতে চাই, যদি আল্লাহ জানতে চায় তুমি রমজান মাসে পৌঁছতে চাও কেন, তো আমরা বলবো আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে শুনেছি মুমিনের যদি রমজান মাসে মৃত্যু হয় তাহলে তার কবর আযাব মাফ। কষ্ট পাইলেন আপনারা? তো একটু খুশি হলে কি কইতে হয়? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এর প্রত্যেকটা তাসবির আলাদা ফজিলত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যত বেশি পড়বেন জান্নাতের ভিতরে তত জান্নাতি গাছ লাগানো। বড় জ্বালা, এই রাস্তায় কেউ নাই, এই যে মহিলা মাদ্রাসা কমিটি থাকে নাকি? মহিলা মাদ্রাসার হুজুরির মাথা চুল থাকে না, পা সুতো থাকে না। মহিলা মাদ্রাসা 3টে ব্যবসা হলো সেম ব্যবসা, একটা হলো তাল গাছ কাটা ব্যবসা, আর একটা পোল্ট্রির ব্যবসা, আর একটা মহিলা মাদ্রাসার ব্যবসা। এই 3 ব্যবসা বড় কঠিন ব্যবসা। তাল গাছে ডেলি 3 বার উঠা লাগে, এক বেলা যদি জট টানা বাদ দেয় ফিরে বেলা আর রস হয় না। সিজন উঠার আগে তাল গাছের গাছি শ্বশুর মল্লিও যার কায়দা নেই। আর পোল্ট্রির বাচ্চা উঠানোর পরে ওর চিল্লে শেষ হওয়ার আগে 40 দিন চিল্লে না, এক চিল্লে পরে তো বেচা হয়, এই চিল্লে উঠার আগে ওর কোনো আনে যাওয়ার কায়দা নেই। যদি কোথাও যে এক রাত থাকে তাহলে আইসে দেখবে বাট ফুলু অ্যানথ্রাক্স মেরাস এটে মুড়ি টিড়ি পড়ে গেছে। তোমার মাইকের কি অবস্থা? ভোল্টেজ খালি তোমার এনে কমনি, কার কয় যত কমবে। মাইকের জোত না হলে ওয়াজের জোত হয় না, কারণ আমাকে তো আর ব্যাটারিতে জোর নেই, আমাকে ভোল্টেজ আরো আগে শেষ হয়ে গেছে। সেপ্টেম্বরের শুরু করছি ডেলি 2টে 3টে 4টে 5টাও, ভোল্টেজ কি আর থাকে নাকি? মাইক ভালো হলে একটু কথা কওয়া যায়, নাহলে আর পারা যায় না। আল্লাহ মাইক ভালো তো সব জায়গায় তো ভালো ব্যবহার করি। তো আসন্ন রমজান মাস যাতে আল্লাহ তাআলা আমাদের রমজানকে নসিব করে। কেন? হাদিসে পাইলাম রমজান মাসে মুমিনের যদি মৃত্যু হয় কবর আযাব মাফ। কবর আযাব মাপের মানে কি? কবরের জগৎ, মানুষ মারা যাওয়ার পরে সবাই তো আর কবর নসিব হয় না, 90% বা তার চেয়ে বেশিরভাগ মানুষই কবরস্থ হয়। এর কারণেই কবরের সাথে কথাটাকে রাখা হয়েছে। বাকি কথা হলো মানুষ ইন্তেকালের পরে রূহটা চলে যায় যে জগতে, ওই জগতের সাথে একটা আচরণ হয়। ওই জগতে শান্তিও আছে, শাস্তিও আছে, কিন্তু ডাইরেক্ট জান্নাতও না, জাহান্নামও না। জগৎটার নাম হলো আলমে বারজাখ। আপনি রূহ শরীরে থেকে বেরোয় যাওয়ার পরে নির্দিষ্ট সময়ের পরে আপনার কাছে জিজ্ঞেস করা হবে, শুনেছেন উলামায়ে কিরামের কাছ থেকে 3টি প্রশ্ন। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রব তোমার কে, দিন তোমার কি, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল তার সাথে কি তোমার কোনো পরিচয় সম্পর্ক আছে? ওখানে যাওয়ার পরে যদি এই 3 প্রশ্নের জবাব আপনি সুন্দর করে দিতে পারেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান, 3টি প্রশ্নের জবাব দিতে পারলে 3 প্রশ্নের পুরস্কারই সাথে সাথে আসবে। আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা আমার বান্দা 3টি প্রশ্নের জবাব দিয়েছে যথারীতি, 3 প্রশ্নের পুরস্কার 3টেই দাও। 1 নম্বর পুরস্কারের জবাবে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার রূহের গায়ে জান্নাতের পোশাক পরায় দাও। 2 নম্বর প্রশ্নের জবাবের পুরস্কারে তাকে আল আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা মাটিতে যেন গড়াগড়ি না খায়, জান্নাতের খাট পালং বেড বিছানা তারে বিছাই দাও।
ওই বরজাখের জগতে আপনি এগুলো পাইতে থাকবেন। 3 নম্বর প্রশ্নের জবাবের পুরস্কারে আফতাহু লাহু বাবান ইলান নার, আমার বান্দার রূহটা যে হালাতে আছে ওই হালাতে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা খুলে দাও। ডাইরেক্ট জান্নাত পাবেন না, তবে জান্নাতের এই নাজ ও নিয়ামত ওখানে পাবেন। ডাইরেক্ট সরাসরি জান্নাত হবে হাশরের মাঠ কায়েমের পরে, বিচার হিসাব নিকাশের পরে জান্নাতীরা জান্নাতে যাবে, পুরো জান্নাত পাবেন। আর এই জগৎটায় আপনি এইগুলো পাইতে থাকবেন। পক্ষান্তরে যদি উত্তর না দিতে পারেন তখন আপনাকে বলা হবে আলবিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের জামা পরায় দাও। অন্তর দিয়ে শোনেন কথাগুলো। প্রশ্নের জবাব দিতে পারবেন না, আমার রব্বকে, তোমার রবকে আপনি জানেন না আপনার রবকে। আপনি বলবেন লাত, উজ্জা, মানাত, হবল, সিরি, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, একটাও গ্রান্টেড না, একটাও গ্রান্ট। আমার রব যিশু, কোনো কাজ হবে না। রব একমাত্র কে? রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহ আমি দুনিয়ায় থাকতে তুমি রব হিসেবে তোমার পর সন্তুষ্ট ছিলাম। এই জবাব না দিতে পারলে 2 নম্বর অমা দীনুকা, তুমি কোন ধর্মের? একমাত্র ইসলাম ধর্ম ছাড়া কবরে কোন ধর্মের জবাব গ্রহণযোগ্য নয়। এ উত্তরও দিতে পারেন নাই। 3 নম্বরে আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তোমার কোনো পরিচয় আছে? আপনি সে জবাব দিতে পারলেন না। সঙ্গে সঙ্গে 3টে ব্যর্থতার কারণে 3টে পুরস্কার আসবে। 1 নম্বরে আলবিসুহু মিনান নার, ওর গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরায় দাও। ওয়া আফরিশুহু মিনান নার, তার বিছানা বানায় দাও জাহান্নামের আগুন দিয়া। আফতাহু লাহু বাবান ইলান নার, তার দেহের সাথে আগুনের একটা দরজা খুলে দাও জাহান্নামের সাথে। উভয়জনকে 2টা দিয়ে ফেরেশতারা ডেকে বলবে নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলমিয়ার মতো ঘুমাও। যাকে জান্নাতের সবকিছু দেশে জান্নাতের, তার তো নতুন দুলমিয়ার মতো ঘুম আসবে, তার কথা ঠিক আছে। কিন্তু যারে জাহান্নামের আগুন সবকিছু দেয়া হলো, তারও কবে নতুন দুলমিয়ার মতো ঘুমাও, তুমি নতুন জামাইয়ের মতো ঘুমাও। আগুনের জামা, আগুনের খাট পালং, ল্যাপ্ত শোক, আগুন আসতেছে কবরে, এই অবস্থায় কি দুলমিয়ার মতো ঘুম আসবে নাকি? কথাটা কেমন হলো? অনেক সময় মারা ছোট ছোট বাচ্চাদেরকে রাগ করে, পিটান পাটান দেয়, তো মায়ের একটা খাইয়া মার সামনেতে দৌড় মারে, মাতে শলা ধরিয়ে দাওয়া মারে, তো উঠোনের ওই কোনায় যাইয়া, পোলাপান তো ভাজিলির গুরু, মা তো আর ওর সাথে দৌড়ই পারে না, ওই জায়গায় থেকে নানা নিলকি বিলকি মারে, আর মা কয় আয় তোর জন্য বিরিয়ানি রাঁধছি। শলা না চায় আর খায় বিরিয়ানি, খাওয়াবে দিকায়। এই বিরিয়ানি মানে শলার বাড়ি, বিরিয়ানি মানে বিরিয়ানি না, বিরিয়ানি মানে। ফেরেশতারা কয় নতুন দুলমিয়ার মতো ঘুমাও, জাহান্নামের আগুনের পোশাক গায়, বেড বিছানা আগুনের, তার ভিতরে নতুন দুলমিয়ার মতো ঘুমাও। কতদিন? কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত এখানে। তো মোমেন যদি রমজান মাসে মারা যায়, তাহলে তাকে কবর আযাব রমজানের ওসিলায় ক্ষমা করে দেওয়া হয়। আর আল্লাহ পাকের সিস্টেম হলো, একজনকে এক জগতে যদি 1 মিনিটের জন্য ক্ষমা করে, ওই জগতে আর কোনোদিন শাস্তি দেয় না। কাজী রমজান মাসে মরলে যদি কবর আযাব থেকে মাপ পাই, কিয়ামত পর্যন্ত আর তার কবর আযাব হবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য বলি বাল্লিগ না রমাদান, আজ মরি আর কাল মরি, মরতে তো হবেই। আমাদের মরণটা তুমি রমজান মাসে দিও, বলেন না আমিন। এই দোয়া করতে করতে আর 7-8 দিন পরে রমজান মাস ধরেন পেয়ে গেছেন, পাইয়েই এখন আল্লাহ যদি কয় যে রমজানের কথা কইছিলে পাইছো, তাহলে আজকে মেরে দেই। এবার দোয়া করবো, আল্লাহ না আমি আজকে মরবো না। কেন মরবো না? আমার মনে বড় তামান্না, আমি অনেকদিন রমজান পেতে চাই। সামনে যদি 30টে রমজান পাই, 30টে শবে কদর পাবো। 30টে শবে কদরের ভিতরে যদি একটা শবে কদর আমি পাইয়া যাই, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 84 বছর 4 মাস লাগাতার অবিরাম ইবাদত করলে যেই নাকি লাইলাতুল কদরে 1 রাত ইবাদত করলে তার চাইতে বেশি নাকি। এজন্য আমি অনেক রমজান পাইতে চাই। রমজান মাসে দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতারি সামনে নিয়ে 4-5 মিনিট আগে আপনি দোয়া করবেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা, আমার বান্দার সামনে তো খাবার কম নাই, তার পেটের মধ্যে ক্ষুধাও কম নাই, সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, সামনে তার খাবার আছে, আমার বান্দা খায় না কেন? ও জায়গা তো আমি নাই, কেন খায় না? ফেরেশতারা কয়, আল্লাহ তোমার বান্দা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, ও আজান দেওয়ার আগে একটা লুকমাও মুখে দেবে না,
তোমার কাছে চায়, ও গুনাহ মাফ চায়, তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়, ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, ব্যবসা চায়, বাণিজ্য চায়, ক্ষেত চায়, খামার চায়, জায়গা চায়, জমি চায়। ওর মনে বড় অনেক তামান্না। আল্লাহ পাক বলেন ওর সব চাহিদা আমি কবুল করে নিলাম। ইফতারি সামনে করে দোয়া কবুল হয়। ওই সময় যেগুলো দোয়া করবেন প্রত্যেকদিন দুইটা দোয়ারে কমান রাখবেন, দুইটা দোয়া কমান রাখবেন। একটা হলো গুনাহ মাফ, আর একটা হলো সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত। লম্বা হায়াতের দাম আছে। যদি হায়াত পাই মুমিনের জন্য লম্বা হায়াত নিয়ামত, আর কাফেরের জন্য লম্বা হায়াত গজব। মুমিন যদি লম্বা হায়াত পায় তাহলে লম্বা হায়াতে লম্বা ইবাদত করতে পারবে, আর কাফেরে যদি লম্বা হায়াত পায় লম্বা গুনাহ করবে। এজন্য যত গুনাহ করবে তত তার জাহান্নামের শাস্তি বাড়বে, আর মুমিনের যত নেকি করতে পারবে তত তার জান্নাতের ভিতরে মর্যাদা বাড়বে। এজন্য কখনো মরণ চাবেন না, কেউ মরণ চাবেন না। আপনি যে মরণ চাইতেছেন, মরণের পরে কি হবে এর জন্য কি ইনকাম করতে পারছেন? আমি চেহারা দেখে টের পাইতেছি, যারা মাদ্রাসায় পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, এই পাবলিক যত সুন্দর করে নামাজ পড়েন, 99%, 99% পাবলিকের সূরা কিরাত অশুদ্ধ। আপনার জীবনের কোনো নামাজই হয় নাই। অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে নামাজ হয় না। নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া। নামাজে একটু বুঝেই কইতে হবে। ইমাম সাহেব শুদ্ধ কিরাতের অধিকারী, 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছে নামাজের ভিতরে, 2 পৃষ্ঠা শুদ্ধ, লাস্টে যাইয়া একটা আয়াতের ভিতরে জবরের জায়গা পেশ হয়ে গেছে, জবরের জায়গা পেশ হয়ে গেছে। এমন মার খাইছে যাতে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। পুরো 2 পৃষ্ঠার কোনো ঠেকাতে পারবে না, নামাজ বাতিল হয়ে যাবে। মদের জায়গা মদ হয় নাই, মদ 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 মানে গাঁজা বা ইয়া না, কিন্তু মদ মানে টাইনে পড়া, মদ মানে টানের জায়গা টান হয় নাই, নামাজ তো হবেই না। আর ইচ্ছাকৃত পড়লে ঈমানও নষ্ট হয়ে যাবে। যেমন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আল্লাহ পাক বলেন কুল তুমি বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে জগতের সমস্ত কাফেররা শুনে নাও, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা করো, আমি বিগত করি নাই, কোনোদিন করব না, আমার কোনোদিন করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, এর কোনো একটা পূজা আমি করি নাই, করব না। এটা হলো সূরা কাফিরুনের খোলাসা তরজমা। যদি লারে একালিফ টাইনে পড়েন তাহলে এই তরজমা আসবে, আর নামাজটা শুদ্ধ হবে। আর যদি লারে না টানেন তরজমা হবে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লারে যদি না টেনে পড়েন তরজমা হবে, হে হিন্দু ভাইরা জেনে নাও, আমি যদিও এতদিন তোমাদের সাথে পূজা করি নাই, আগামীতে অবশ্যই পূজা করিবই। লা আ'বুদু লামে তাকিদ, আমি তোমাদের সাথে দুর্গা পূজা করব, সরস্বতী, লক্ষ্মী পূজা, কালী পূজা করব। আপনি কি মুসলমান পূজা করবেন? আপনি বলতে পারেন আমি মুখে যদিও ভুল বলি, আসলে তো আমি পূজা করব না, আমি হয়তো আরবি জানি না, ভুল বলে বেলাইছি। আল্লাহ পাক বলবেন কারহাবা খলকে জারি জুমলা রাস্ত বা খুদা তদবির হিলা কায়রাওয়াস, তুমি তো দুনিয়ার কোন জায়গা তেমন একটা ভুল করো না, লুঙ্গি পরতে ভুল করো না, জামা পরতে ভুল করো না, চুল কাটাতে স্টাইল দিতে ভুল করো না, দাড়ি সাজতে ভুল করো না, তোমার সংসারের কামকাজ করতে ভুল করো না, ইংরেজি বলতে গেলে ভুল হয় না, অঙ্ক করতে গেলে ভুল হয় না, বাংলা পড়তে গেলে ভুল হয় না, আরবি পড়তে গেলে কেন তোমার ভুল হয়? আরবি কোরআন পড়া ছাড়া বাকি যত লেখাপড়া করেছো ওই লেখাপড়ার 5 পয়সারও আমার কাছে দাম নাই। ওই লেখাপড়া করেছো জাগতিক উন্নয়নের জন্য, দুনিয়া কামাই করে খাওয়ার জন্য। যেই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়, শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা একটা প্রবাদ আছে না, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষাকে বলা হয়, আল্লাহর কসম ওই শিক্ষা একমাত্র কোরআন হাদিস আর ইসলামী শিক্ষা। কোরআন হাদিসের শিক্ষা তোমার ইসলাম, তোমার জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডের শিক্ষা না শিখা
আইবিএম এ বিসিএস পাস করেছো, আল্লাহর কসম কবরে জিজ্ঞাসা করা হবে না তুমি ম্যাট্রিক কোন ডিভিশনে পাস করেছো, আইএ কোন ক্লাসে পাস করেছো, বিএ পাস করে তোমার রেজাল্ট কোন ক্লাস কোন ডিভিশনে ছিল, এমএ পাস করেছো কোন ক্লাসে, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস। আল্লাহর কসম জিজ্ঞাসা করা হবে না। তোমাকে নামাজ জিজ্ঞাসা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে মুমিন আর কাফেরকে ভাগ করার পরে সর্বপ্রথম মুমিনদেরকে যেই প্রশ্নটা করা হবে, কাফেরদের কোনো প্রশ্ন করা হবে না। কাফেরদেরকে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। অমুসলমান যারা আছে কেউকে নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না। ওরা বিনা হিসাবে পাইকারি জাহান্নামী। মুসলমানদেরকে জান্নাতে দেবে, জান্নাতে দেওয়ার জন্য প্রশ্নের সম্মুখীন করবেন। এই প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্ন হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তোমাকে কিয়ামতে সর্বপ্রথম নামাজের জিজ্ঞাসা করা হবে। ফামান সালাহাত সালাহা সাইরু আমালিহি। যে ব্যক্তি নামাজের প্রশ্ন সুন্দর করে জবাব দিতে পারবে, আল্লাহ পাক তারে কোনো প্রশ্নে অন্য কোনো ঘাটিতে আটকাবে না। নামাজে পাস তো সব জায়গা পাস। কারণ নামাজে পাস তো সব জায়গা পাসের কারণ কি? নামাজ এমনই একটা ইবাদত। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজকে নামাজের মতো পড়ে, নামাজকে যেভাবে পড়তে হবে ওইভাবে পড়ে, ওই লোকটাকে নামাজে সকল প্রকার অন্যায় অপরাধ গুনাহ থেকে বাঁচায়। ওই লোকটার ব্যবসা ভালো, ওই লোকটার বিয়ে ভালো, ওই লোকটার পোশাক ভালো, ওই লোকটার চাকরি ভালো, ওই লোকটার ক্ষেত খামার ভালো, ওই লোকটার মেম্বারই ভালো, ওই লোকটার চেয়ারম্যানই ভালো, ওই লোকটার পুলিশের চাকরি ভালো, ওই লোকটার বিডিআর এর চাকরি ভালো, ও সেটেলমেন্টে চাকরি করলো লোকটার চাকরি ভালো। ও লোকটা যাই করবে তার সবই ভালো হতে বাধ্য হবে, কারণ তার নামাজে তার সব অন্যায় থেকে ফিরাবে। আল্লাহ পাকের ওয়াদা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কাজী তোমার নামাজটাকে সুন্দর করো। এবার নামাজ ভাঙ্গার কারণ 19টার ভিতরে 1 নম্বর মাইর খাইছো তোমার কিরাত গলত। আর কিরাত গলতের কারণে তোমার নামাজ বাতিল। কাজেই তোমার নামাজ বাতিল, যেহেতু তোমার নামাজের যে প্রতিদান পুরস্কার ওর একটাও তুমি পাবে না, সবকিছু থেকে বঞ্চিত থাকবা। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আরে সুবহানাল্লাহ। সবকিছুতে জান্নাত নামাজের প্রতিদানেতে বঞ্চিত থাকবে। সুবহানাল্লাহ। এই জায়গা হলো সমস্যা। এই আয়াতই পড়ছি, আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। শিক্ষিত আর অশিক্ষিত কোনদিনও সমান হতে পারে? যদি জানতেন, শিক্ষিত হতেন, কোন জায়গা সুবহানাল্লাহ করতে হবে তা বুঝতেন। সুর দিয়ে টাইম দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ, তাইতে বিপদ না আপদ তা দেয়া দেই নাই। মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মুসল্লিকে মেলা কিছু শিখাইছে। আজকে শিখাইছে ওযুর দোয়া। ওযুর বিভিন্ন ঘাটে ঘাটে দোয়া আছে। মুখ দোয়ার সময় দোয়া আছে আল্লাহুম্মা বাইয়িজ ওয়াজহিনা তাবিয়াদু উজুহাহুম। আল্লাহ যেদিন তুমি কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করবা, সেদিন তুমি আমার মুখখান্ডে উজ্জ্বল করে দে। ওযুর সময় দোয়া পড়লে হাসরের মাঠে আপনার চেহারা গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু, ওযুর অঙ্গগুলো থেকে নূর চমকাবে। বলেন সুবহানাল্লাহ। হাত ধোয়ার সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহ আমার হাতের গুনাহগুলো মুছে দাও, দোয়ার তরজমা। পা ধোয়ার সময় আল্লাহ আমার পায়ের গুনাহগুলো জড়াই দাও। এভাবে দোয়া আছে। নাকের ছিদ্রে পানি নিয়ে সময় আল্লাহ নাক দিয়ে শুকার ভিতর দিয়ে অনেক গুনাহ করি, আমার নাকের ভিতরে থেকে গুনাহগুলো বের করে দেয়। দোয়াগুলো আছে। তো এই দোয়া সব পড়াইছে, মুসল্লিরে ভরাটা ছাড়িয়ে দিয়েছে। মুসল্লি ইশরাকের নামাজ পড়িয়ে মসজিদের বাথরুম তো রাস্তার পাশে, ওই বাথরুমে গেছে। ইমাম সাহেব একটু পিছিয়ে বেরোইছে, আইসে বাথরুমের দরজার সামনে আইসে শোনে যে কিডা যেন পায়খানার মধ্যে বসে ওযুর দোয়া পড়ে, তাও জোরে জোরে পড়তেছে। উনি দাঁড়াইছে যে এই পায়খানার মধ্যে তো ওযুর ব্যবস্থা নাই, ওর মধ্যে শুধু পায়খানা করে পানি খরচ করা যায়, ওযু করে কিনা। বেরোনোর পরে দেয় যে ওনার এই ফজরবাদের মুসল্লি, তাই তুই এই পায়খানার মধ্যে কি দোয়া পড়লি? কয় যে কাইটু আগে কলে না যে ছিদ্রই পানি নেওয়ার সময় দোয়া পড়িতে হয়। ছিদ্র তো কইছি, কোন ছিদ্র? কয় যে আমার তো ছিদ্র মনে নেই, ছিদ্র মনে রয়েছে খালি, কোন ছিদ্র তা মনে নেই। নাকের ছিদ্র দোয়া ভাষার ছিদ্রের সাথে পড়তেছে, পানি খরচ করার সময় না নাই পানি নিয়ে দোয়া পড়তেছে। হুজুর কাল্লে কে সুরা কে দোয়া গম কর দাই। দোয়া ঠিক রাখছো, শুধু ফুটো ছিদ্র পাল্টা ফেলাইছো। নামাজের যে প্রতিদান, এদিক তাকান। নামাজের প্রতিদান কয়টা? নবী পাক বলেছেন 5টা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 2টা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ।
কুরআন তিলাওয়াত করো, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার দেহের থেকে অগুনাহ তৈরি হয় 6টা অঙ্গের মাধ্যমে। যুবক আমার দিক তাকাও, গুনাহ তৈরি হয় বডির থেকে 6টা অঙ্গের মাধ্যমে। মানুষে গুনাহ করে। 1 নম্বরে চোখ, 2 নম্বরে পাও, 3 নম্বরে মুখ, 4 নম্বরে কান, 5 নম্বরে 2টা হাত, 6 নম্বরে শরমগা লজ্জাস্থান। এই 6টা অঙ্গ দিয়ে মানুষে গুনাহ করে। 1 নম্বরে চোখকে রাখলাম এর জন্য, কারণ চোখ আলো রাহবারি করে, পথ দেখায়। 2 নম্বরে পথ দেখানোর পরে ও জায়গা নিয়ে যায় কে? পাও, এ চাকা। 2 নম্বরে পা, 3 নম্বরে আমল শুরু করে জবান দিয়া, 4 নম্বরে কথোপকথন শোনে কান দিয়া, 5 নম্বরে আমল শুরু করে হাত দিয়া, 6 নম্বরে সুযোগ পাইলে, এটা খুব সচরাচর হয় না, শরমগার আমল অন্যায়, এটা তো অ্যাভেলেবেল না, খুব কচিত। 6 নম্বরে এই অঙ্গ। 6টা অঙ্গ যদি তোমার কন্ট্রোল হয়, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা, তুমি যদি সঠিকভাবে নামাজ পড়ো, নারী আর পুরুষ, তোমার 6টা অঙ্গই কন্ট্রোল হবে। তোমার পাটা যে কোনো জায়গা যাবে না, তোমার চোখটা যে কোনো দিক তাকাবে না, অবৈধভাবে কোনো দিক তাকাবে না। কোন সুন্দরী নারী চোখের সামনে আসলে নজরে ফুজাত বলে, অতর্কিত নজর। টের পান নাই নারী আর পুরুষ নাকি নারী না পুরুষ, কে না কে টের পাই নাই, একটা নজর পড়ে গেছে। হুজুর বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়া আলী লা তুকবিন নজরাতান নজরা ফাইন্না লাকাল উলা। হে আলী, কোন পর নারীর দিকে যদি নজর পড়ে, তাহলে দ্বিতীয়বার নজর করবা না। প্রথম নজর সম্পর্কে আল্লাহ বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নজর পড়ার সঙ্গে সঙ্গে নজরকে কন্ট্রোল করো। যেহেতু তোমাকে বলা হয়েছে, অনুমতি দিয়েছে, একবার দেখতে পারবা, বুঝতে পারলে একবারও দেখবা না। এই জায়গা নারী আছে, এর এইটা মহিলা, এই যে আসতেছে লোকটা মহিলা, টের পাইলে একবারও দেখতে পারবা না। না জানা সত্ত্বে যদি চোখ পড়ে যায়, একবার দেখতে পারবা। তাহলে এই একবারে তুমি টানা লম্বা ঘন্টা খানিক বানায় নিতে পারবা না। একবার যেহেতু যার অনুমতি আছে, সেই রয়েছে পাক্কাইয়ে, চোখ পড়ে ফিরে না। আল্লাহ কয় তা হবে না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দাও মোমেন, পর নারীর দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে যেন চক্ষু নিচু করে ফেলে। অকুল্লিল মুমিনাত, আর নারীদেরকে বলে দাও, আমরা যেমন পুরুষরা পর নারী দেখতে পারবো না, অনুমতি নাই, নারীরাও কিন্তু পুরুষদেরকে দেখতে পারবে না। কতক্ষণ? মহিলারা আমাদের চোখের থেকে আড়ালে থাকার জন্য আমাদের বাঁচায় দিচ্ছে, মাশাআল্লাহ, বোরকা পরে। আমরা তাদের শরীর দেখতে পারি না, আমাদের সহযোগিতা করছে, আমরা দেখি না। কিন্তু মহিলারা বোরকা পরে চোখের এইটুক খোলা রাইখা বাজার ঘাট করে, দেশের বাজারে সব বিটাকে ঘুরে ঘুরে দেখে কি দেখে না? বাড়ির ভিতরে পলায় রইছে, আমরা রাস্তায় দিয়ে আসি, আমরা দেখতে পারি নাই মহিলাদেরকে। কিন্তু মহিলা বেড়ার ফাঁক দিয়ে দেখে, কে যায়, বিটারা কয়জন যায়, হুজুরটা কেমন যায়, সবগুলো দেখে। এটা মহিলাদের জন্য হারাম। অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নারীদেরকে বলে দেন তারা যেন পর পুরুষের দিকে চোখ তুলে না তাকায়, নিচমুখীতে চেয়ে চেয়ে হাঁটে। তাহলে রাস্তায় হাঁটবে কি করে? বোরকা পরবে, আগাগোড়া সারা গা, চোখের উপরে কালো একটা পাতলা কাপড় রাখবে, কোনো মতে রাস্তা অনুভব করা যায়, নিচের দিক তাকাইয়া রাস্তা চিনে চিনে হেঁটে যাবে। একজন পুরুষের দিকে চোখ তুলাম। নামাজ পড়তে পড়তে যদি আপনার চক্ষু কন্ট্রোল হয়ে যায়, আর চোখ খারাপ জায়গা যায় না, কোন নারীকে দেখতে চোখের শখ হয় না, ফেসবুক দেখতে চোখের শখ হয় না, কি বলা হয়, গুগলের ভিতরে যে আবাজ আবাজ ছবি দেখতে চোখের শখ হয় না, টেলিভিশন দেখার চোখের শখ হয় না, নামাজ পড়তে পড়তে যদি আপনার এমন অবস্থা হয়, তাহলে বুঝবেন আপনার নামাজ কাজ করছে চোখের ভিতরে, কিন্তু এখনো জবানটা ক্লিয়ার হয় নাই। জবানে হারাম দিলে খাইতে চায়। রাস্তায় একটা আম পড়া রয়েছে, কার গাছের না কার গাছের, ধরে উঠে চুলে খেয়ে ফেলাইছেন। বড়ই গাছ তলায় দিয়ে যান, বড়ই পড়ে রয়েছে, ধরে গালে দেন। কেন? জিব্বের এত লোভ কে? এই জিব্বেটা এখনো নামাজে আপনাকে জিব্বে ফিরাইতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই। বুঝবেন যে জিব্বের মধ্যে আপনার নামাজ কায়েম হয় নাই। মদ খায় জিব্বায়, গাঁজা খায়, সুদে টাকা খায়, ঘুষে টাকা খায়, চুরা টাকা জিব্বায় খায়, ডাকাতি করা জিব্বায় খাইতে ইচ্ছা করে, জিব্বের শখ হয়। অকথ্য ভাষায়
ভাষায় গালাগালি কাজাকাজি করে, জিহ্বায় গীবত শিকায়ত করে, এক জায়গা বসলে দুনিয়ার মানুষের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় জিহ্বায়। ওদিকে আপনি নামাজও পড়েন, বুঝবেন যে আপনার নামাজ আপনার জিহ্বার মধ্যে কায়েম হয় নাই। যখন নামাজ পড়তে পড়তে একদিন আপনার মনের ভিতরে কামড় দেবে, আরে আমার চোখের মালিক আমি না, আমার জিহ্বার মালিক আমি না। চোখ দিয়েছেন, জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে দুনিয়ার মানুষ বলো, তোমার চক্ষু দুটোকে আমি দেই নাই, তোমার জিহ্বাকে আমি দেই নাই, চোখ দিয়েছেন কে? আরে যুবক বলো কে? তুমি আল্লাহর দেয়া চোখে তোমার ইচ্ছা মতো ব্যবহার করবা। আল্লাহ পাক সময় মতো তোমার চোখের পাওয়ার লেস করে দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? তোমার চোখ এমন বড় চোখ তাকানো আছে, কিন্তু চোখের পাওয়ার নাই, দেখতে পারবা না। সময় হয়ে গেলে বুঝবা, চোখের সাথে যদি অন্যায় করো আল্লাহ পাক চোখের পাওয়ার কেড়ে নিয়ে যেতে পারে। এই ভয়টা যখন আসছে, চক্ষুকে কন্ট্রোল করে ফেলাইছো। এরপরে বলে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তুমি যে ঠোঁট আর জিহ্বা দিয়ে কথা বলো বান্দা, এই ঠোঁট আর জিহ্বা তোমার আব্বা মা দেয় নাই, তোমার রাজা বাদশা দেয় নাই, তোমার নেতা নেত্রীরা চোখ দেয় নাই। চক্ষু কিন্তু তোমার এই জিহ্বা ঠোঁট কিন্তু আমি আল্লাহ দিয়েছি। তুমি জিহ্বা ঠোঁটের মাধ্যমে অন্যায় করবা, গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাবা, বিড়ি সিগারেট হুক্কা খাইবা, মিথ্যে কথা বলবা, গীবত শিকায়ত করবা, অকথ্য ভাষায় গালাগালি করবা। কিভাবে যে গালাগালি করে, কাজাকাজি করে, শুনতে লজ্জা লাগে। ছেলেরা মায়ের সামনে বাপের সামনে এমন ভাষা ব্যবহার করে, যুবতী বোনের সামনে এমন ভাষা ব্যবহার করে, আরে আব্বা মাও সন্তানদের সামনে এমন এমন ভাষা ব্যবহার করে, বলতে শুনতে লজ্জা লাগে। তুমি যেই জবান ব্যবহার করে গালাগালি করলা, মরার 10 বছর আগে আল্লাহ প্যারালাইসিস করে জবানকে লেস করে দিতে পারে কি পারে না? হঠাৎ নামাজ পড়তে পড়তে মনে পড়লো, আমার আল্লাহ আমার জবানের মালিক, বন্ধ করে দিলে দিতে পারে। আজকে থেকে জবানের উপরে আপনি নিয়ন্ত্রণ নিয়ে নেছেন। ও জবান, তোরে দেওয়ার কোনো হারাম কাজের যে ভিতরে ঢুকতে দেব না। আমার একটা দারোগা আছে, এই দারোগাটা সব তওবা করছে। দারোগা আমারে বলে, হুজুর আমার তওবার সিস্টেমটা কি ঠিক আছে শোনেন। কয় কি কি তওবা, কিভাবে করেন তওবা? কয় আমি সকালবেলা যখন অফিসের দিকে বের হয়ে যাই তখন মোমবাতি জ্বালাই। কি জ্বালাই? মোমবাতি জ্বালাইয়া মোমের দিকে আমি হাত আগাইতে থাকি, আগুনের দিকে, যতক্ষণ পর্যন্ত সহ্য হয় কাঁচাইতে থাকি। এক পর্যায়ে যখন অসহ্য হয় তখন বলি, ও হাত, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে 100 ভাগের 1 ভাগ পাওয়ার। আবার দুনিয়ার আগুনের মধ্যে সবচাইতে দুর্বল আগুন হলো মোমের আগুন। কাষ্ঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। মোমের আগুন সবচেয়ে দুর্বল আগুন। ও হাত, তুমি এই মোমের আগুন যদি সহ্য করতে পারো তাহলে তুমি হারাম টাকা হাতে নিও। দুনিয়ার মোমের আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন তুমি সইতে পারবে না। কাজেই তুমি হাত, কোনোদিন হারাম কাজে হাত দিবা না। আমি হাতকে আগুনের ছোঁয়া দিয়ে তওবা করাই, এরপরে ওই মোমটা নিয়ে আমার জিহ্বার সাথে লাগাই। জিহ্বে যতক্ষণ সহ্য হয় অতক্ষণ লাগাই, যখন অসহ্য হয় তখন তো এমনি হাত সরে যায়, আগুন সরাই ফেলি। তখন বলি, জিহ্বা রে, জাহান্নামের আগুন কিন্তু এর চাইতে 100 কোটি গুণ পাওয়ারওয়ালা। জাহান্নামের আগুন তুমি মুখে দিয়ে সহ্য করতে পারবা না, সহ্য করতে পারবা না। ওই আগুন যদি সইতে না পারো, হারাম কোনো খাবার জিহ্বায় দিবা না, হারাম কোনো কাম জিহ্বা দিয়ে করবা না। আমি এভাবে মোমের আগুন পোড়াইয়া, মোমের আগুন দেবার জিহ্বাকে আমি তওবা করাই। আবার রাতের বেলা আইসা শরমগাকে আমি আগুনের সেক দিয়া বলি, ও লজ্জাস্থান শরমগা, তুমি দুনিয়ার এই আগুন সইতে পারো না, অবশ্যই জাহান্নামের আগুন সইতে পারবা না। আরে জাহান্নামের আগুন যদি সইতে না পারো তাহলে ওই আগুনে যার কাজ শরমগা দিয়ে কোনোদিন করবা না। আমি এভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গরে আগুনের সেকা দিয়ে তওবা করাই। দোস্তরে, একটু মনে ভেবে দেখেন, কল্পনা করে দেখেন, আমার জিহ্বাতে কত প্রকার অন্যায় করি। এক জায়গা বসলে সবচাইতে বড় অন্যায় হলো গীবতের অন্যায়টা আমাদের ভিতরে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার কোন দোষ যদি জানেন সেটা তো বলেনি, এর নাম গীবত। গীবতের চাইতে বড় অপরাধ, অপবাদ। কেউ কিছু করে নাই, কের কাছে শোনা মেলা নাই, দৌড়িয়ে এর নামে একটা কিছু অপবাদ উঠাই দিয়ে। রাজনৈতিকদের ভিতরে এটা সবচাইতে বেশি মহামারী। রাজনীতি করতে যাইয়া এ দল ও দলের নামে এই যে সাংবাদিকরা যে সমস্তগুলো ফেসবুক ইউটিউবের ভিতরে সংবাদ ছড়াচ্ছে, খুদার কাছে গিয়ে কিয়ামতে বুঝবি রে সাংবাদিক। মিথ্যা খবর ছড়াইয়া ইউটিউবে তুমি ভিউ বাড়াইয়া ইনকাম করতেছো, এই পয়সা যে জায়গায় দিয়ে যায় সেই জায়গায় দিয়ে ঢুকাই দেবে ফেরেশতারা।
সাবধান, জিহ্বার মালিক কে? আমার প্রাণ প্রিয় বন্ধু, গোপালগঞ্জের যুবক, স্বীকার করো, জিহ্বার মালিক কে? আল্লাহ ছিঁড়ে নিতে পারে কি পারে না? কেড়ে নিতে পারে কি পারে না? একেবারে সচক্ষে দেখে আসছি, কি জানি কোন অপরাধে আল্লাহই ভালো জানে। প্রায় 20-22 বছর আগে, 23-24 বছর আগে আমি একবার সাতক্ষীরে গেছি মাহফিলে। বয়ানের জগতের প্রথম সময় একটু একটু করে সাতক্ষীরের থেকে লাইনের গাড়িতে আসতেছি, জিকরগাছা আইসা রাস্তার পাশে গাড়িটা দাঁড়াইছে, 5 মিনিট টাইম আছে। সময় পাইয়া গাড়ির ভিতরে উঠলো একটা ফকির, আমার চাইতে আধা হাত লম্বা হবে, ডাইন সাইডটা পড়ে গেছে, এতে কোনো বল নাই। একটা মেয়ের সাথে উঠছে, 8-10 বছর বয়সী মেয়ে। মেয়েটার কাঁধে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে গাড়িতে উঠছে। মাথায় সবুজ বরণের চরমনের হুজুরের মুরিদদের মতো পাগড়ি, লম্বা একটা জুব্ব গায়ে, কথা বলতে পারে না। গাড়ির মধ্যে উইটা হা করে বিকট শব্দে 2-3টে শব্দ দিছে, হা হা করে। এমন ব্যতিক্রম শব্দ শুনে সব মানুষগুলো তার মুখের দিকে তাকাইছি। তাকায় দেখি ও হাই করে রইছে, এইটাই সে দেখাচ্ছে। তার মুখের মধ্যে জিহ্বা নাই। জিহ্বা না থাকলে তো কথা বলা যায় না। ঠোঁট কাটা ফাটা ছিঁড়া হলেও জিহ্বে থাকলে কোনো মতে অস্পষ্ট হলেও কথা দুই একটা হয়, কিন্তু জিহ্বা না থাকলে ঠোঁট দিয়ে, শুধু ঠোঁট দিয়ে কথা বলা যায় না। জিহ্বা নাই, কথা বলতে পারতেছে না, বিকট শব্দ করতেছে। এখন ওর যে চাহিদা, এইটা বর্ণনা দিচ্ছে সাথের এই মেয়েটি, 8-10 বছরের মেয়েটি বলতেছে, বাপ ভাইরা আপনারা যারা আছেন দেখেনি আমার আব্বা, আমরা 7টা বোন, একটা বোনেরও বিয়ে হয় নাই, আমরা এই বাপের সন্তান, আমরা বড় অসহায়। আমার আব্বা ট্রাকের ড্রাইভার ছিলেন, ট্রাক চালাইতেন, ট্রাক অ্যাক্সিডেন্ট করে আব্বার একটা সাইড বাতিল হয়ে গেছে। অ্যাক্সিডেন্টের সময় দাঁতে দাঁতে চাপ লাগে আমার আব্বার জিহ্বের অর্ধেক কেটে পড়ে গিয়েছে, বাকি অংশে ক্যান্সার হয়ে যাওয়ার কারণে ডাক্তাররা জিহ্বেটা কেটে ফেলাই দিয়েছে। আমার আব্বা কথা বলতে পারে না, কোনো ব্যবসা বাণিজ্য কামকাজ কিছু করতে পারে না, আমরা বড় অসহায়, আমাদেরকে একটু সাহায্য করেন। মেয়েটির এই কান্না কান্না বর্ণনা, লোকটার মুখের মধ্যে জিহ্বা নাই, এইটা দেখে আমারও যেমন লাগছে, গাড়ির ভিতরে সব মানুষের ভিতরে হিট করে ফেলাইছে। আরে না জানি তার জিহ্বাতে কত বড় অন্যায় করে ফেলাইছে। এই অন্যায়ের বিচার আল্লাহ তাআলা দুনিয়ায় করে তার জিহ্বাটা কেড়ে নিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের অন্তর ভিতরে তওবা হয়ে গেছে। আরে আমিও তো জিহ্বাতে কত অন্যায় করি, মানুষকে গালি দেই, মানুষের নামে মিথ্যা অপবাদ দেই, মানুষের নামে গীবত শিকায়েত করি, কত কিছু করি। এই জিহ্বাতে কত হারাম খাইলাম। আমার আল্লাহ ওই লোকটার মতো জিহ্বা কেড়ে নিয়ে যেতে পারে কি পারে না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর চক্ষু দুটো আমি আল্লাহ দিয়েছি, তোর জিহ্বা আমি দিয়েছি, আমার হুকুমের খিলাফ ব্যবহার করবি, আমি আল্লাহ তাআলা ছাড় দেই, এক্ষুনি ধরি না, তখনই ধরি না, যেদিন ধরি ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, যেদিন ধরব সেদিন কিন্তু ছুটতে পারবি না। 1000 পাওয়ার, 1500 পাওয়ার, 2000, 5000, 10000, 20000 পাওয়ারের চশমা লাগাইও পায়খানার দরজা খুঁজে পাবি না, ভাত চোখে দেখবি না, তোর চোখের পাওয়ার জনমে তোরে শেষ করে দেব। চোখে এখনই কাজে লাগা, ফেসবুকের মধ্যে অত চোখ দিস না, আল্লাহর কোরআনের দিকে একটু চোখ দে। যারা কোরআন শরীফ চোখ দিয়ে দেখে যত বেশি পড়ে, তাদের চোখের পাওয়ার তত ভালো থাকে। বাস্তব প্রমাণ দেখেন, এলাকায় দেখবেন কিছু কিছু মুরব্বী আছে কোরআন শরীফ পড়তে পারে, এখন 80-90 বছর বয়স হয়ে গেছে, বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। আছে না নাই? আমার মা এখন একেবারে বিছেন ধরা হয়ে গেছে, প্রায় 100 বছর হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। আমি আমার মার 8 নম্বর সন্তান, আমার বয়সী 55 বছর। আমার বড় মুনির বড় ছেলে আর আমি এক বয়সী। আমার এই বুড়ি মা এই 2 বছর আগেও বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। একটু মাথা ব্যথা করে, আমি বললাম যে মা চলেন চশমা দিয়ে নিয়ে আসি। চশমা দিয়ে তিনি করে 0 থেকে নিয়ে পাওয়ার পর্যন্ত কোন চশমা আমার মার চোখে সেট হয় না। কোরআন শরীফ দিছি বিনি চশমা। আমার নানি মারা গেছে 8 সালে, 2008 সালে, মরার 1 মাস আগ পর্যন্ত আমার নানি বিনা চশমায় কোরআন শরীফ পড়ে গেছে। আব্বা মারা গেছে 7 সালে, আব্বা বিনা চশমায় কোরআন শরীফ পড়ে গেছে। আর আমাদের কপাল পড়ছে এখন আমরা বাত ও চশমা ছাড়া সহি দেই না। কতক্ষণ চোখের সাথে অন্যায় করি, পকেটে মোবাইল, ফেসবুক, ইউটিউব দেখতে দেখতে ইলেকট্রনিক্স পাওয়ার তোমার চোখ কেড়ে নিয়ে যাচ্ছে। চোখের মালিক তুমি না, সাবধান, কন্ট্রোল করো। জিহ্বার মালিক তুমি না, হারাম খেও না।
পরের মাল পাইলেই ধরে জিব্বাই দিও না, গালাগালি কাজাকাজি করো না, জবানকে কন্ট্রোল করো। একটা গালিতে আমার দিক তাকান, অনার্থক একটা গালি দিলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। নবী পাক বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাকুল জান্নাহ। হে যুবক, তুমি জেনে নাও, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম যদি তুমি মাত্র 2টি অঙ্গের হেফাজত করতে পারো। 2টি অঙ্গের পাহারাদারি তুমি করো। 1 নম্বরে মা বাইনা লাহিয়াইহি, 2 মাড়ির মাঝখানে জিহ্বাটা নরম অঙ্গ, হাড্ডি নাই, এই নরম অঙ্গ জিহ্বাটা ছোট একটা অঙ্গরে তুমি একটু কন্ট্রোল করো। মা বাইনা রিজলাইহি, আর 2 রানের মাঝখানে আরেকটা ছোট্ট অঙ্গ সরঙ্গা, এই 2টি অঙ্গের পাহারাদারি তুমি করো। আজমান লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। আমার নবী যদি জান্নাতের জামিন হয়ে যায়, আল্লাহর কসম তার জান্নাত ছুটানোর আর কেউ থাকবে না। ঠিক কি ঠিক না? প্রধানমন্ত্রী যদি কেউ চাকরির দায়িত্ব নেয়, তার চাকরি যেমন মিশর ভয় থাকে না, আমার নবী যদি কেউ জান্নাতের জামিন হয়, নারী আর পুরুষ তোমরা সাবধান, জবানকে কন্ট্রোল করো। মহিলারা অকথ্য ভাষা সবচেয়ে বেশি ব্যবহার করে। বাপ বেটা বৈশা যে সকল ফাহাস কথা বলতে না পারে, মা আর মেয়েতে বসে তার চাইতে নোংরা নোংরা কথা বলতে পারে, অনেক নোংরা কথা বলা বলি করে। ও মহিলা, জবান কন্ট্রোল করো, শরমগা কন্ট্রোল করো। আমার যুবকরা, আমার মুরব্বী বাবারা, জবান আর শরমগারে কন্ট্রোল করবেন। নবী পাক বলেন, আজমাল্লাহুল জান্নাহ, আমি তোর জান্নাতের জামিন হয়ে গেলাম। আজকে থেকে রমজান মাস আসতেছে, আর 7-8 দিন পরে, এই কয়টা দিনের ভিতর প্রতিজ্ঞা করেন, জবানের যে অন্যায়, 1 নম্বরে ভাষা খারাপ করব না, 2 নম্বরে গীবত অপবাদ দেব না, 3 নম্বরে যত হারাম ইনকাম আছে, এই ভাষা কথা কয়টা, এই কয়টা দিন আমার দিক তাকান, এই মাত্র 7-8 দিন পরে রমজান আসতেছে। আমরা রমজানের রোজাটা ফ্রেশ পবিত্র রোজা রাখতে চাই, রাজি আছেন? রমজানে ফ্রেশ পবিত্র রোজা রাখতে পারলে আপনার বিগত জীবনে সব গুনাহ মাফ। এই রোজাকে যদি পবিত্র রাখতে হয়, তাহলে 1 নম্বর প্রতিজ্ঞা করেন, জিহ্বাটারে আগে সাইজ করেন। সুদে কারবার কার কার আছে? ব্যারাক, অ্যাডামস, কারিতাস, গ্রামীণ ব্যাংক, এর সাথে এলাকায় নাই মনে এগুলো, না নাই, আরে নাই, আরে বাদ নাই, বাদ নাই। আমি খবর নিছি, কোন কোন মৌলবীও বলে এই সমিতির থেকে টাকা উঠাইয়া ব্যবসা করে। তুই উলামা সমাজের কলঙ্ক, না খেয়ে মরে যাব। জীবনে কোনদিন এই সমিতির থেকে টাকা তুলব না। সমস্ত সমিতির গোড়া ইসরায়েল, ওখান থেকে আসে। পশ্চিমে ইহুদিরা মুসলমানের ইমান কেনার জন্য। আপনারা তো বেশি বাইরে যান না, গোপালগঞ্জ বসে আমলিক করা ভারী সহজ। এই জায়গাতে বারো বাইরে যে আমলিক করতে খবর আছে, আমার তো সারা দেশ ঘুরা লাগে হিসেব নিকেশ করে কথা কথে। সেদিন গেছি দাকব, সুন্দরবনের ভিতরে, যাইয়ে দেখলাম এনজিওরাদের কার্যক্রম। হাজার হাজার লক্ষ হিন্দুদেরকে খ্রিস্টান বানায় ফেলেছে টাকা দিয়ে। হিন্দুদের সহজ, ওরা তার আখেরা পরকালে হিসাব করে না, নগদ মাল পাইলে তাদের কাছে ভক্ত হয়ে যায়। শত শত মুসলমানরা খ্রিস্টান বানায় ফেলাইছে, বলবেন না নাউজুবিল্লাহ? খ্রিস্টান পয়সার লোভে, মুসলমান পয়সার লোভে খ্রিস্টান হয়ে গেছে। তুমি কি মনে করো দুনিয়া কতটুক টাইম? তোমার একটা দালান বানায় দিছে, এই দালান নিয়ে কবরে যেতে পারবা? তোমার 1 কোটি টাকা নিয়ে যেতে পারবা? যে কয়দিন খাইছো, যে কোনো সময় চলে যেতে পারো। তুমি একটুকের জন্য ইমান বিক্রি করে ফেললে, আখিরাতকে শেষ করে দিলে। পাক্কা প্রতিজ্ঞা করেন, আজকে থেকে কোন সমিতির সাথে লেনদেন করব না। যদি করেন, আল্লাহ পাক আপনাকে বেঈমান বলে ঘোষণা দিয়েছে, আপনি নামাজ পড়লেও কাজ হবে না। আমি বলি কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। তুমি এতদিন যা করছো, সুদের যতটুকু বাকি আছে জারু, এখন ছেড়ে দাও, এখনই ছেড়ে দাও। জারু মা বাকিয়া মিনার রিবা, যতটুকু আছে ছেড়ে দাও। বোঝা গেল যে এখন ছেড়ে দিলে আগে যা খাই করছেন ওটা আল্লাহ মাফ করে দিতে পারে, এখনই ছেড়ে দিতে হবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত কি? যদি তুমি মোমেন হও তাহলে ছেড়ে দাও। যদি ছাড়তে না পারেন তাহলে আপনি মোমেন থাকছেন না, কথায় আসে কিনা? যদি তুমি মোমেন হও তাহলে ছেড়ে দাও, যদি ছাড়তে না পারো তাহলে তুমি মোমেন থাকবা না। মোমেন না থাকলে কি হয়? কাফের হয়। মোমেন না থাকলে কি হয়? ফাইল্লাম তাফআলু, যদি এই কথার পর আমল না করো, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, রেডি হও, আল্লাহ রাসূল তোমার সাথে যুদ্ধ করবে।
ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, রেডি হয়ে যাও আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। হে মুসলমান, নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই, ফিরাউন আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই, কারুন হামান সাদ্দাদ আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই, আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই। আমার আল্লাহ যারে ধরে সে আল্লাহর হাত থেকে ছুটতে পারে না। আল্লাহ কয় ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। ছাড় দিয়ে দেখতেছি কট্টুকা কইতে পারো, যেদিন ধর্ম ছুটতে পারবি না। জারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদে কারবার না ছাড়তে পারিস তাহলে রেডি হয়ে যা, আমি আল্লাহ যুদ্ধ করব। আমি যুদ্ধ করতে কামান আনবো না, আমি যুদ্ধ করতে রকেট আনবো না, আমি অ্যাটম বোমা ব্যবহার করব না, গোলা বারুদ ব্যবহার করব না, দাউকাসি খুন্ত কুড়াল ব্যবহার করব না। আমি একটা শব্দ ব্যবহার করব, 2 অক্ষরের একটা শব্দ, কুন। কি শব্দ? কুন। তাতে দেখবি যে কি হইস, কুন মানে হও, কি হইস সেটা আমার কাছে আছে। কি হবি? রুগ্ন হবি, অসুস্থ হবি, বিপদগ্রস্ত হবি, মালি মামলায় পড়বি, বউ চলে যাবে, মেয়ে চলে যাবে, নিজে অ্যাক্সিডেন্ট করবি, হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, হাজারো প্রকার রোগ ব্যাধি বালা মুসিবতের ভিতরে আমি ফেলাই দিতে পারি। আমি শুধু কোন কইতে যে দেরি, তাতে তুই ধ্বংস হয়ে যাবি। সুদে টাকা দিয়ে ইরির খ্যাত করছিস, ও পাকা ইরির ভিতরে শিলা বর্ষণ দিয়ে ধ্বংস করে দেব। সুদে টাকা দিয়ে দোকানের পুঁজি বাড়াইছিস, কারেন্টের লাইন সংযোগ দিতে দিতে যাই ও জায়গায় তুই মরবি না, দোকানে আগুন লাগাই শেষ করে দেব। সুদে টাকা উঠাইয়া বেরাকের টাকা দিয়ে মাইয়া বিয়ে দিছিস, ওই বিয়ে লাস্টিং করবে না। প্রথমবার মেলানি ঘুরে আসার আগেই তোর মাইয়ের 3 সিল্লাই পাঠাই দেবে, 1 তালাক 2 তালাক 3 তালাক। সুদে টাকা দিয়ে নিজে বিয়ে হচ্ছিস, তোর বউ আর এক বিটার সাথে চলে যাবে। সুদে টাকা দিয়ে সাল মুসলমানি দিছিস, ও মুসলমানিও টেকবে না, 3 বার কাটার পরেও কাজ আবার দিতে হবে। মুসলমানি মোটে ঠিক পারতিছে না। সুদের টাকা, বেরাকের টাকা, হারাম টাকা, আর এই টাকার প্রতি সুদের সম্পদের টাকার মাধ্যমে ধনী হওয়ার জন্য মহিলারা বেশি পাগল। মহিলারা কামাই করতে পারে না, কিন্তু অর্থ সম্পদের লোভী বেশি। বেটাকে কয় মাই দিও, স্বামী যে কয় মাই দিও। ছোট ভাই 10 বছরের ছোট, সে গোপালগঞ্জ 3 তলা দালান দিয়েছে, মাই দিও এখনো সাবড়ার মধ্যে থাকে, বারবার কলিপারা মাই দিও জ্বালা উঠছে। বাবা কোন জায়গা কয় দাও আমার কাছে কাগজপত্র দলিল দাও, আমি বেড়া ক্ষেত্রে আনি দিচ্ছি। বিটে বাড়ির জমি ক্ষেত্রে দলিল দিছে, বিটি যেটা আনিয়েছে দাও। দালান দিয়া কমপ্লিট। এখন তো কিস্তি আছে না, কিস্তি দিয়ে 1 টাকা পাবা কোন জায়গা? শেষে আমও যাবে, সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। দালান কোটা বেড়াকা লাগে দিয়ে যাইয়ে খুলনা রেল স্টেশনে ওই ভাঙ্গা বগির মধ্যে রাত কাটাতে হবে, সব যাবে, ধ্বংস করে ছাড়বে। আর ইবাদত বন্দেগী যা করছে সব শেষ। সুদে টাকা খাবো না, ঘুষে টাকা খাবো না, চোরা টাকা খাবো না, ডাকাতি করা টাকা। ছেলে চাকরি করে ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে আছে, আপনারে মাসে মাসে টাকা পাঠায়, আপনি কি খবর নিয়েছেন? বাবা তোমার বেতন কত, আর এত টাকা কইতে পাঠাও। আপনি তো মোটা টাকা পাঠাচ্ছে, মোসা কিনতেছেন, আর খাইয়ে মসজিদে জিকির করে কিনুবে বেটাকে দাঁত ভেঙে ফেলা দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ কে কিনু মারছে, একজনের না হেলে গেছে ইতে বলি, তোর কিনুই খুব জোর। ঘুষেটা হতো হারাম টাকার রোজা, হারাম টাকার রোজা আল্লাহর দরবারে ওঠে না। হারাম টাকা খেয়ে ইবাদত করলে নামাজও আল্লাহর কাছে কবুল হয় না। হারাম খাওয়াটা একটু ছাড়েন দি, আর সব অজবাত থাক। এই জিব্বেটার একটু কন্ট্রোল করুন দি। হুজুর বলেন জিরমুহু সগীর জুরমুহু কবির। এই 2টি অঙ্গ দেখতে ছোট, এর অন্যায় খুব বেশি। দেখতে নরম, কাজে খুব গরম। জিব্বে আর শরমগা এই দূরে আর নাই। আর আছে নাকি? জিব্বে হাড্ডি নাই, শরম গায়ে হাড্ডি নাই, এ দুনিয়ারে দেখতে নরম, আকামে গরম সবচাইতে বেশি। হুজুর নিজেই বলেন জিরমুহু সগীর, বডিতে ছোট, জুরমুহু কাবির, অন্যায় সবচাইতে বড় করে এই দুনিয়া। যত আপদ বিপদ, সবচাইতে বেশি আপদ বিপদ এই দুনিয়ার কারণে। কতক্ষণ? জিব্বের লজ্জাস্থানের কারণে সবচাইতে বড় বিপদ মানুষের উপরে চেপে আসে। জিরমুহু সগীর, এই 2টি অঙ্গরে কন্ট্রোল করেন। 1 নম্বরে মুখ। আগামী রমজানে কোন প্রকার হারাম জিব্বে দেব, রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ কয়। ইনশাআল্লাহ কলি তওবা হয় না, শোনা। তওবার ব্যাপারে, গুনাহ থেকে তওবার ব্যাপারে ইনশাআল্লাহ কলি তওবা হয়নি। হারাম খাবোই না, মরে গেলেও হারাম খাবো না। গুনাহ থেকে তওবার ব্যাপারে ইনশাআল্লাহ লাগাই দিলে তওবা হয় নাই, সিটারি বাটপাড়ি হইছে। আর ফরজ ওয়াজিব সুন্নতকে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ বললে এটাও ধোঁকাবাজি হয়েছে। ইনশাআল্লাহ নামাজ পড়বো, তার মানে আল্লাহ চাইলে পড়বো, আল্লাহ চাই না তাই পড়ি নে।
ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ রোজা রাখবো। আল্লাহ চায় না রোজা রাখাতি, তাই রাহি না। দিনের বেলা খাচ্ছি কেন, আল্লাহ মঞ্জুর নাই, আল্লাহর পক্ষে লেহা নাই, কপালে লেহা নিতে। আমি তো রেডি ছিলাম, আল্লাহ তো রাখায় না রোজা। এই ইনশাআল্লাহ কোনো ভ্যালু নেই। রোজা রাখবো নামাজ পড়বো আর হারাম জিব্বে দেব না। মরেও যাই, মাটির নিচে চলে যাই, খারাপ হবে, না খেয়ে মরে যাব, তবু হারাম জিব্বে দেব না। এই প্রতিজ্ঞা যদি করতে পারেন তাহলে নবী পাক বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হুজুর আলাইহিস সালাম বয়ান করতেছেন, এদিক তাকান তো। বয়ানের ভিতরে হুজুরের মাথার মধ্যে এই 5টা কথা জিবরাইল আল্লাহ ঢুকাই দিয়েছেন। এই 5টা কথা বলবে বলে হুজুর ভাই তোমাদের মধ্যে কে আছো, মাইয়া খুজু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন্না আও ইয়াল্লিমু মাইয়ামালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছো আমার থেকে 5টা কথা নিবা, নিজে আমল করবা অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা। আপনাদের আমি খেলাফতি দিচ্ছি, এদিক দেখেন। হুজুর ওই জায়গা সাহাবায়ে কিরামদেরকে হাদিসটা বর্ণনা করার জন্য খেলাফতি দিয়েছে, আমিও আপনাদেরকে খেলাফতি দেই। আরবি না পারলেও বাংলা কথাগুলো নিজে আমল করবেন আর অন্যরে পৌঁছে দেবেন। চায়ের দোকানে বসে ফাও দরবার না করে এই কথাগুলো নিয়ে আলোচনা করবেন, দেখবেন আপনার চায়েও মজা লাগবে। হুজুর বললেন কে আছো, এই 5টা কথা নিবা, নিজে আমল করবা, অন্যরে শিখাই দিবা, তারা আমল করবে। ফাকামা আবু হুরায়রা দাঁড়ায় গেলেন। ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি নেব এই 5টা কথা। অন্য সাহাবারও রেডি, তা আবু হুরায়রা আগে দাঁড়ায় গেছে। উনি বলেন ফা কাজা বিয়াদি, হুজুর আবার হাত ধরলেন। ফাআদাহুন্না ফি, 5টা কথা হাতের মধ্যে গুনলেন। 1 নম্বরে 5 আঙ্গুলের মধ্যে 5টা। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, ওয়া আসিনিলা জারিকা তাকুম মুমিনা, ওয়া হিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। এই 5টা কথা হুজুর গুনলেন। 1 নম্বরে আমার বৃদ্ধাঙ্গুল ধরে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি দুনিয়ায় সবচেয়ে বড় আবেদ আর বুজুর্গ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, নবী পাক বলেন নাই যে সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে তুমি 10 বার হজ করো, 50 বার উমরা করো, কোটি কোটি টাকা দান করো, 50টা মসজিদ বানাই দাও, তুমি ডেলি 1 খতম কোরআন পড়ো, ডেলি 500 রাকাত নফল নামাজ পড়ো, তুমি এইটা করো ওইটা করো, কোনোটা বলে নাই। হুজুর বললেন সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও, সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও, তাহলে 1 নম্বর আমল ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সব হারাম থেকে নিজেকে সরাই রাখো। খেয়াল করেন না একটু কি কইছি, মনে আছে? সবচেয়ে বড় আবেদ হতে হলে নিজেকে হারাম থেকে বাঁচাও। হারাম থেকে, হারাম কি জানেন না কে বলেন তো? এর মধ্যে কে আছেন যে হারাম জানেন না? যেগুলোকে হারাম জানেন, এই হারাম থেকে বেঁচে থাকি সবচেয়ে বড় আবেদ। কারণ ইবাদত করা সহজ, গুনার কাজের অভ্যাস হয়ে গেলে তা ছাড়া ভারী কঠিন। হালাল খাওয়া সহজ, হারাম ছাড়া কঠিন। স্ত্রী ঘরে আছে হালাল, অবিরাম স্ত্রী আমার জন্য ব্যবহারের জন্য অনুমতি আছে, কোনো বাধা নাই। এটা খাওয়া কত সহজ, স্ত্রী ব্যবহার করা কত সহজ। আর একটা মেয়ের সাথে প্রেম প্রণয় করে সেই জায়গা অন্যায় করা বড় কঠিন না? যদি কোনো জায়গায় প্রেমে আসক্ত হয়ে যায়, কোনো মেয়ের সাথে অবৈধ আচরণ করতে থাকে, অভ্যাস হয়ে যায়, ওখান থেকে উঠে আসা বড় কঠিন। ওখান থেকে বেরোয় আসা কঠিন, ঠিক কিনা? স্ত্রী বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া আর প্রেম করছে এক আলকাতরাতুন্নিসার সাথে, সেই জায়গাতে বেরোয় আসতে পারে না। দরকারে বউ ছাড়িয়ে দেবে, তবু প্রেম ছাড়বে না। এই জন্য হুজুর বলেন হালাল ধরা সহজ, হারাম ছাড়া কঠিন। কাজেই তুমি কঠিন কাজটা ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হওয়া। বেতনের টাকা যারা বেতন খায় তারা জানে যে সরকারি বেতন মাস গেলে আমার অ্যাকাউন্টে ঢুকবেই, ওই বেতনের টাকার কোনো লোভ নাই, ওটার কোনো স্বাদ নাই, ওর মধ্যে কোনো স্বাদই নাই। ঘুষ খাবে কোন পদ্মে, সেই দিক সে ছগুনির মতো মত পেতে চাই তাই। আর ঘুষে থেকে অভ্যাস হয়ে গেছে, তারা জীবনে কোনদিন বেতনে তৃপ্তি পাবে না। ওই করা বেতনে কি হয় কতক্ষণ, ঘুষের থেকে বেরোয় আসা কঠিন। সুদে কারবারে যারা অভ্যস্ত হয়ে গেছে, ব্যবসায় তারা তৃপ্তি পাবে না। ব্যবসায় এত কষ্ট, ও ডাকাইতে মাল আনো, এত কষ্ট, সাজা গুজা বেশি কিনে উঠে 2000টা, আর সুদ কত সুন্দর, 1 লাখ টাকা লাগাই দিছি, আরামসে বসে থাকবো, মাসের শেষে 10,000। সুবহানাল্লাহ, কিছু কয় না তো। তাহলে ব্যবসা করে টাকা কামাই করা চাইতে সুদে টাকা কামাই করা সহজ, কিন্তু এই সুদের থেকে বেরোয় আসা কঠিন।
এই জন্য হুজুরকে ইত্তাকিল মাহারিম। দাড়ি রাখছি তো রাখা হয়ে গেছে, ফাইলি বুঝে রাখা কোনো ঘটনা না, কিন্তু যারা রাখে নাই তারা ওই রাখতেই বিশাল কঠিন। দাড়ি রাখবো মানছি কি কবে, ওরে আল্লাহ, বুড়ো কবে নে, বয়স হয়ে গেছে কবে নে, বৌতি চাচা কবে নে, কি টেনশন। এই দাড়ি কাটাওয়ালা গাড়ি কাটাতে বেরোয় আসা বড় কঠিন। মদ গাঁজা আমরা খাই না, আমরা জানি না, যারা খায় তাদের ওইগুলো ছেড়ে আসা বড় কঠিন, ঠিক না? যার নিজের ক্ষেত করার অভ্যাস আছে, অন্যদিকে দিক ওদিক যায় না, তার একতালে আছে। কিন্তু যার আইল ঠেলার অভ্যাস, আইল খুসা, বুর মাঝখানে কত বোন, সে জায়গা না কুপাইয়ে খালি আলি কুপাই, ওখানে কবে আনছে এক চুল বাড়াতে পারলে তো বই বেরিয়ে গেল। ওই আইল খুসার যার অভ্যাস, তার ওখান থেকে ফিরে আসা ভারী কঠিন। কতক্ষণ এমন করে যত হারাম আছে সমস্ত হারাম গুলোকে যদি ছেড়ে দিতে পারো, তাহলে তখন আবাদান না সবচেয়ে বড় আবেদ হবা। এই জন্য আমি বলতেছি, রমজানে রোজা রেখে বুজুর্গ হয়ে যাবেন, গুনাহ মাফ হয়ে যাবে, ইবাদত বন্দেগী বড় ইবাদত, কিন্তু হারামটাকে ছাড়েন আগে, আগে জিহ্বারে কন্ট্রোল করেন, আগে জিহ্বারে কন্ট্রোল করেন। নইলে সবে কদরে কাবা ঘরের মাঝখানে বসে দোয়া করলে আপনার দোয়া আসমানে উঠবে না, যদি হারাম খাওয়ার অভ্যাস থাকে। হারাম টাকা গায়ে আছে, পোশাকের মধ্যে আছে, টুপির মধ্যে আছে, ওই নামাজ হবে না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 2 নম্বরে, যদি তুমি দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাও, ধনী হতে চান না, আমি তো ধনী হতে চাই। তুমি যদি দুনিয়ায় সবচেয়ে বড় লোক হইতে চাও, ছোট একটা আমল করবা, সবচেয়ে বড় লোক হয়ে যাবা খুব তাড়াতাড়ি, এই জায়গায় বসে ধনী হয়ে যাবেন, পারবেন? ছোট্ট একটা আমল, সেটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যা দেছে আলহামদুলিল্লাহ, তাহলে তুমি বড় লোক। নইলে সারা দুনিয়াও তোমার লেহে দিলি, তোমার অভাব সারবে না, সারা দুনিয়ার মালিক হলে অভাব সারবে না। আর যা আছে, বলি না আপনারা কেমন আছেন আর্থিক ভাবে, বলবেন না কিছু না, ভালো নাই, হাসিনা চলে যাওয়ার পরে সব শেষ হয়ে গেছে, এই নাকি? শেখ হাসিনা তার কপাল নিয়ে গেছে, আমাদের কপালে আমরা খাচ্ছি। কতক্ষণ হাসিনা খালেদার কপালে খাই না। যদি তাদের দ্বারা আমাদের দেশের উপকার হয়, দোয়া করতে পারেন, আল্লাহ তাদের দ্বারা দেশের উপকার হয়েছে, আইনে দাও। বাকি সরকার পতনের কারণে আমাদের অভাব হয়ে গেছে, এই কথা বললে আপনি মুশরিক হয়ে যাবেন। রুজির মালিক কে? কে? আল্লাহ যে হালাতে রাখছে, বলেন ভালো আছি, বলেন ভালো আছি, বলেন ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনারা আর্থিকভাবে কেমন আছেন? ভালো আছেন না? এতেই খুশি থাকেন। আপনার চাইতে গরিব মানুষ আছে না নাই? তার দিক তাকাবেন, দুনিয়ার ব্যাপারে নিচের দিক তাকাবেন, আর আখিরাতের ব্যাপারে উপরের দিক তাকাবেন। সিস্টেমটা কি এদিক তাকান, দুনিয়ার ব্যাপারে নিচের দিক তাকাবেন। মানে হলো যে আমার চাইতেও গরিব মানুষ আছে, আমার তো 2টি হাত আছে, কিষান বেচে খাতি পারি, আর বহু মানুষের 2টি হাতও নাই, সে কিষান বেচতে পারে না। আমি তো ভালো আছি না? আমার তো একটা সাবলা ঘর আছে, আরে বহু মানুষ বস্তিতে রয়েছে, রেল স্টেশনে ভাঙ্গা বগির মধ্যে রয়েছে, আমি তো ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। দিক তাকাবেন, তার মানে আপনি নামাজ কালাম যা পড়েন, দেখবেন যে আপনার মহল্লায় আপনারই সমসাথী একজন আপনার চাইতে বেশি নামাজ পড়ে। আহারে, একই এলাকায় বসবাস করি, একই মাঠে কাজ করি, মালিক মোল্লা একটা ওক্ত তকবিরুল্লাহ ছোটে না। মালিক মোল্লা রোজা থাইয়ে এই রোজার মাসে তাই কাজ কাম করে রোজা থাকে, আমি তার সামনে কি? সে তাহাজ্জুদ পড়ে, আমি কি? সে 1-3 চিল্লা দিছে, আমি মোটে 1 চিল্লা দিছি। সেই সময় তাকাবেন উপরের দিক, তখন আপনার ভিতরে আমলের উৎসাহ বাড়বে। হ্যাঁ, তাহলে আমাকে আরো করতে হবে। আর যদি ওই সময় আপনি মনে করেন যে আমি যা করি আর কম না, কতজন তো মোটেই করে না, তাহলে তুমি অল্পের মধ্যে বুজুর্গ হয়ে যেতে পারবা, আর 1 লাইনও সামনে এগোতে পারবা না। আছে না, অনেকে কয় না হুজুর অত কনকে, আমরা তো যাও একটু পড়ি, অনেকে তো মোটেই পড়ে না। তাহলে তুমি কও যারা মোটেই পড়ে না তারা তোমার আগে বেসতে যাবে, সার্টিফিকেট আছে নাকি? যে মোটেই পড়ে না দুলাইও সেরম খাবে। আপনি যেটুক পড়েন সেটুকুর প্রতিদান আপনি পাবেন। আপনি অধিক তাকান কে? তাহলে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি ধনী হতে চাও, তাহলে আল্লাহ যা দিয়েছে তারপর আলহামদুলিল্লাহ বলো, বলি আলহামদুলিল্লাহ। 3 নম্বর, যদি তুমি সবচেয়ে বড় মোমেন হতে চাও, ইমানদার, সবচেয়ে বড় ইমানদার, খেয়াল করেন, সবচেয়ে বড় মোমেন হতে চাও, সহজ একটা আমল আছে, আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। গাছটা লাগাবা, বুঝে শুনে লাগাবা, এই গাছটা বড় হলেই পাশের বাড়িওয়ালার কি ক্ষতি হবে? জমির ক্ষেতের পাশে গাছ লাগাবা, গাছটা কোথায় লাগাবা? এমন জায়গা নিয়ে লাগাইছো গাছটা মোটা হইয়ে পাশের জমিওয়ালার ভিতরে 6 ইঞ্চি ঢুকে গেছে, এই গাছ কাটার সময় তো কুভাকুভি লাগবে, লাগবে কি লাগবে না? অবশ্যই। বাঁশ জার লাগাইছো, বাঁশে করলি বাড়তি বাড়তি পরের জমির মধ্যে চলে গেছে, ওরম জায়গায় লাগাও কে? যে কয়টা চলে গেছে ও কয়টার মালিক তুমি না। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার,
একসাথে পাশাপাশি ব্যবসা করেন, আপনার ব্যবসার কারণে যেন পাশের জনের ক্ষতি না হয়। আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার। পাশের বাড়ি থেকে মুরগিটা ছাগলটা আপনার বাড়ি হেঁটে আসতেই পারে, তারা অবলা, তারা তো স্কুল কলেজে পড়ে নাই, তারা তার এই বুদ্ধি নাই, আইসে আপনার একটা কিছু খেয়ানত করছে আর ঠ্যাং বাড়ি দিয়ে ভেঙে ফেলাই দিলেন। লাগলো তো গ্যারিস্টের সাথে যুদ্ধ লাগলো, ওই মুরগিতে কিয়ামতে আপনার কাছ থেকে বিচার আদায় করে নেবে, মুরগিতে মামলা দেবে। রব্বুল আলামিন আমাদেরকে অসহায় অবলা বানাইছো, আমাদেরকে তুমি জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা দেও নাই, আমরা ও বাড়ি খাবার পাইছি যে এক ঠোক খাইছি, মালিক আবার ঠ্যাংটা ভেঙে ফেলাই দিছে। আল্লাহ কয় ঠিক আছে, সেদিন মুরগির হাতে বড় লাঠি দিয়ে আপনারে নামাই দিয়ে বলবে তুমিও ঠ্যাং ভাঙতেই থাকো পিটিয়ে। আল্লাহর কসম, কিতাবুল কিসাস মিশকাত শরীফের ভিতর খুঁজে দেখেন, দুনিয়ায় কোনো গরুরে আপনি অন্যায়ের চাইতে বেশি পিটেন দিচ্ছেন, কিয়ামতের মাঠে আপনাকে নামাই দিয়ে গরুকে বলবে তোমার বিচার তুমি আদায় করে নাও। গরুতে আপনার পাড়াইয়ে গুতইয়ে পছন্দ মতো বিচার হয়ে যাওয়ার পরে তারপরে গরুটা শেষ হয়ে যাবে। আসিনিলা জারিকা তাকুম মুমিনা, বিল্ডিং বানাইছেন, পাশের বাড়িওয়ালার বাতাস বন্ধ হয়ে গেছে, ঘর খান্দেছেন, পাশের বাড়িওয়ালার রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহ কয় তোমার জান্নাতের রাস্তা বন্ধ করে দিলাম। তুমি যদি মোমেন হও, জায়গা তোমারই হোক, গরিব মানুষ জায়গা নাই, তার জন্য রাস্তা রেখে দিয়ে তুমি ঘর বানাবা, রাস্তা রেখে দিয়ে তুমি গাছপালা লাগাবা, তাহলে তুমি হলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারকারী, তোমার উপাধি তুমি সবচেয়ে বড় মোমেন। 4 নম্বর, মোমেন হওয়ার পরে মুসলমান হতে হবে। তুমি যদি সবচেয়ে বড় মুসলমান হতে চাও, সবচেয়ে বড় মুসলমান হতে চাও, তাহলে সহজ বুদ্ধি কি? হুজুর কয় ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা, নিজের জন্য অন্যের জন্য তাহা পছন্দ করো যাহা নিজের জন্য পছন্দ করো। নিজের যে জিনিস পছন্দ করো না, ওইটা অন্যের জন্যও পছন্দ করো না। তুমি নিজে এই 80 টাকা দামের কম্বল গায়ে দিতে পছন্দ করো না, গুটিখানি কম্বল কিনে গরিবকে মধ্যে দিয়ে বেড়াইছো, তাদের চোখে এই 80 টাকার কম্বল তো তুমি গায়ে দাও না, তা গরিবকে তা গায়ে দিয়া বাঁকা। রমজান মাসে জাকাত দিতে যাইয়া তুমি এমন লুঙ্গি দাও যে লুঙ্গি তোমার বাড়ির পাপসের কাজও খাটে না, তুমি জুতো মোছো না, সেই জুতো তুমি জাকাত দাও গরিব মানুষের, সেই কি লুঙ্গি তুমি গরিব মানুষের জাকাত দাও। আবার তুমি বেহেশতের আশা করো, একটা নেকিও পাবা না। তোর লুঙ্গির দাম কত? কয় 1600 টাকা দামের লুঙ্গি দিবি সবাই রে। তাই তো কয়খান দেবো? তোমার তো মেলা দিতে কই নেই, তোমার টাকা যা আছে ওই দিয়ে 1600 টাকা দামের লুঙ্গি কিনবি, তুই যে দামের লুঙ্গি কিনিস ওই দামের লুঙ্গি কিনে দিবি, যে কয়জনে পারলে দিবি, না পারলে না দিবি। তোরে তো ওই 150 টাকা দামের এক্সেরে লুঙ্গি কিনতে কই নেই। এক্সেরে লুঙ্গি বোঝেন না? মার ভেঙে যাওয়ার পরে ঠ্যাং ফাঁক করে দাঁড়ালে এ পাশ ওপাশ সব দেখা যায়, ভিতরে কি আছে জুলি মুলি সব কিছু দেখা যায়। তোরে এই এক্সেরে লুঙ্গি দিতে কইছে কোন শয়তান? কথা কন। চাউল দেশে গরিবকে ভিতরে 40 টাকা দামের কেজি, নিজে খাই 70 টাকা দামের কেজি, 40 টাকা দামের কেজি চাউলের ভাত রানছে, তাই দিয়ে ভুকসা গন্ধ, এক করে খেড় ফসা গন্ধ বাড়াইছে। গরু রে দেশে, গরু এক চুমুক খাইয়ে গাল গাল করে ডেকসারে কাকা আপনি খান, আর গ্যাস্ট্রিকের বড়ি থাকলে দেন। গরু দিয়ে তোমার ওই পচা চাল খায় না, কুত্তও খায় না, আর তুমি সেই চাল দিয়ে ভেস্তে কিনতে এসো। তুমি যা খাও এরকম চাউল দিবা। তোমার বউর এই দেশ কি কাপড় কিনে দেছো, ওই রকম কাপড় কিনে দিবা। তোমার 500 দেয়া লাগবে না, 5 খান দাও। তোমার বাড়ি কেমন কম্বল গায়ে দাও, 5000 টাকার, 5000 টাকার কম্বল দিবা, যে কয়টা হয়। একটা মানুষে 5000 টাকা দামের একটা কম্বল দিলে 20 বছরের মধ্যে ওরে আর দেয়া লাগবে না, ঠিক না? আর 80 টাকা দামের কম্বল প্রত্যেক বছর দিবা, ও একখানো গায়ে দেয় না, কয়দিন পাপোশ বানায়, পরে ছাগলটা জ্যাকেট বানায় দেয়, পরে তা খুলে নিয়ে এই উড়ুম বাজা বাইলেনের কি বলে তেনা বানায়, পাইটু বানায়। হ্যাঁ, ওই যে পুরন বাংলাটা পাইছি, পাইটু। তোমার কম্বল প্রত্যেক বছর ছাগলের জ্যাকেট আর মুড়ি বাজা পাইটু হবে। এই যে তুমি এবার বেচতে পাবা, তুমি এবার মুসলমান দাবি করো, ভালো জিনিস দান করবেন। মহিলারা কোনো কিছু দিলে ভালো জিনিসটা দেবেন। মাদ্রাসায় টাকাটা দিলে, এই যে অনেক সময় কালেকশন করতে পাঠানো হয়, ভিতরে ব্যাগ কালেকশনের দেশে দেখা যায় সিড়া ফুটো পচা ব্যানানা নেই ভই রে দেশে নেই এনে ছাড়িয়ে দেশে আর ফেরত দিতে পারতেছে না, বেশটা কিনে ফেলাইছে। ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা, অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। অন্যের জন্য তা পছন্দ করবো যা না নিজের জন্য পছন্দ করো না। একখান বিস্কুট পচা এক কামড় খেয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা, পচা বিস্কুট তুমি খাও না, নান্টুরে খাওয়া কে? তোমার দাঁত কি শোনাই দিবান দানো নাকি? হ্যাঁ, না খাতে পেরে ছুঁয়ে দে, তুই আরেকজনের দিস কে? হান্তাবাদ করে নিজেরা না খাতে পেরে হই রে দাও, কারণ নিজেরা না খাতে পারো মাছ রে দাও, মাছে সব তাকায়, যারা পারে তাকে দাও। মানুষকে কেন দিবা? গরম বাদ দিবা।
গরম ভাত দিবা, কথা বোঝেন? তাহলে মুসলমান। 5 নম্বর, তুমি যদি কি বলা হয়, ওয়ালা তুকসির যাহকা ফাইন্না কাসরাতা যাহকা, তুমি তো মনে আছে তো 4টে। 1 নম্বরে কি বলেন তো? হ্যাঁ, ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও, সবচেয়ে বড় বুজুর্গ হবা। আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট থাকো, তাহলে ধনী হবা। প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীকে কষ্ট দিয়ে না, মোমেন হবা। অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাহলে মুসলমান হবা। আর দিলকে ঠান্ডা, কে বলে দিলকে মজবুত রাখার জন্য, কলবকে শক্তিশালী করার জন্য তোমার একটা আমল, লা তুকসির যাহকা, বেশি হাসবা না। আনন্দ ফুর্তি করে অট্ট হাসি, আরে হাসি দাঁত সিটে কপালে লাগে, হাসির ঠেলায়। কি জন্য হাসিস? তা জানি কি জন্য হাসি, সবাই হাসতেছে, সেই তালে তালে হাসতেছি, হাসার স্টার্ট দিছে, একটা থামাতি হতেছে না, কি জন্য হাসো? বেশি হাসো না। ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কলব, বেশি হাসলে দিল মরে যায়। দিল মরে মানে কি? দিল মরে গেলে ইবাদত ভালো লাগে না, নামাজ পড়তে মনে চায় না, কোরআন পড়তে মনে চায় না, দিনের কাজ ভালো লাগে না, তবলিগি জাতি ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, আলেম উলামা ভালো লাগে না, এক কথায় কোন প্রকারে ইবাদত সংক্রান্ত কিছুই ভালো লাগে না। এটা হলো দিল মরে যাওয়ার আলামত। আর যাদের দিল তাজা আছে তাদের শুধু ইবাদত ভালো লাগে, মসজিদ ছাড়া ভালো লাগে না, দিনের কাজ ছাড়া ভালো লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব কথার পর আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। মহিলা মাদ্রাসা কি? মাদ্রাসা করবার কালেকশন করবার তোমার এই কুতুবগিরি হতে গেছে কিনা? কালেকশন করবার জাইড়িয়ে কালেকশন করলে লাভ কি? যাকে কাছ থেকে কালেকশন করা হয় এই মানুষগুলো দিনের সাথে সম্পর্ক থাকলো, হতে পারে তার এই দান ঠুকের ওসিলা আল্লাহ তাআলা তারা জান্নাতে দেবে। আমাকে দেশের মাদ্রাসা শুরু হয়ে গেছে, কালেকশন মুক্ত মাদ্রাসা। আমার মাদ্রাসায় কালেকশন নেই। মাদ্রাসার হুজুরদের বেতন সরকার কোনোদিন দেবে না। তুমি এই মাদ্রাসায় কালেকশন বিহীন ছেলেদেরকে পড়াইয়া তাদেরকে অলস বানাই দিলে, অকর্মা বানাই দিলে, এই ছেলেগুলো যে মাদ্রাসায় পড়াতে যাবে সে মাদ্রাসায় বেতন নাই, কালেকশন ছাড়া বেতন হয় না। এদিকে সে কালেকশন শিখলো না, তাহলে সে বেতন পাবে কোন জায়গাতে? সেই শিক্ষকরা কয় আমি কালেকশন পারি না, আমার মাসে মাসে বেতন দিতে হবে। তাহলে তোমার বেতনটা কোন জায়গাতে দেবো? সরকার তো বেতন দেয় না, চাহা দেয় না, তোমার বেতন দেবো কোন জায়গাতে? আপনি মোহতামিম কালেকশন করেন, তা আমি মোহতামিম, আমার কি তোমার সাথে দাম কম নাকি? তুমি কালেকশন করলে তোমার ইজ্জত, আমার ইজ্জত যায় না? আমি তোর জন্য খয়রাত করে বেড়াবো কে? তোর খয়রাত আমি করবো কে? তুই যদি দিনের জন্য, আল্লাহর দিনের জন্য লেখাপড়া করিস থাকি, এ দিন খয়রাতের উপরে প্রতিষ্ঠিত। নবী পাক কালেকশন করছে, দেওবন্দ মাদ্রাসা কালেকশন আজও পর্যন্ত চলে। আর উনি কত জমিদারের বেটা, জমিদার, আমি কালেকশন করতে পারি না, আমারে মাসে মাসে বেতন দিবা, তোমার ভাষায় তেল মাহে বেটা টাকা দিয়ে দেবে। এই কালেকশন মুক্ত মাদ্রাসা ছেলেদেরকে অকর্মা বানানোর একটা কারখানা খুলছে। কালেকশন কেন করবেন না? দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয় তখন এই মুষ্টি আটা কালেকশন করে। এক বড় লোক এসে কয়, হুজুর মাদ্রাসার হুজুররা এই শুক্রবারে বাড়ি বাড়ি যে বিক্রি করে আমার বালঠায় না। হুজুর কইতে খাওয়াবো কি? আপনার মাদ্রাসায় বছরে কয় মন আটা লাগে কন, আমি একবারে দিয়ে দেবো। হুজুর তারা দোয়া করলেন, কয় তবে কালেকশন বন্ধ করবে এটা বলতে পারতেছি না, কালকে কব। রাত্রে উনি মিটিং ডাকার কথা বলছে, তো মিটিং ওভাবে ডাকে নাই, যারা আটা দেয় তাদের কাছে উনি পরামর্শ করছে। প্রথম গেছে এক বুড়ির কাছে, যে গেছে, বুড়ি আমাকেও কপাল ভালো, তোমাকেও কপাল ভালো। কে বাবা কি হয়েছে? কয় যে এক বড় লোক আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে, আর আমার কালেকশন করা লাগবে না, আমাকে ছাত্রকেও কষ্ট হবে না, তোমাকেও বিরক্ত করবে না। বুড়ি কান্দি দিয়েছে, কয় বাবা তাহলে বেশ, তো তুমি বড় লোককে নিয়েই যাইও, আমরা গরিব মানুষ মূর্খ অশিক্ষিত, এক মুঠ আটা তোমার হুজুরকে খাওয়াই একটু বেচতে আশা করতেছিলাম, সে আটা টুকু নিবা না, তাহলে আমাকে বেচতে যেতে দিবা না। ঠিক আছে তুমি বড় লোককে নিয়ে বেচতে যাও, তোমার হুজুরকে নিয়ে আমরা যাই দুজকে কি এর পর। নানু তুমি বললেন কালেকশন চলবে সারা কিয়ামত পর্যন্ত। কন্টাক্ট যদি কেউ দেওবন্দ মাদ্রাসা নেয়, আমার এই কালেকশন চলবে। এখনো দেওবন্দ মাদ্রাসারা কালেকশন করে, তাদের ওখানে জাকাতের টাকা বস্তা বরিয়ে নিয়ে ঢেলে দিতে চায়। বাজেট আছে, বাজেটের পরে বাজেট পরিমাণ রাখার পরে কয় অন্য মাদ্রাসা দিন, আমাকে আর লাগবে না। এত টাকা সেখানে আছে, তারপরও বিভিন্ন জায়গায় কালেকশন করে। এই কালেকশনের মাধ্যমে জনগণ মাদ্রাসার সাথে সম্পর্ক একটু দান করে করে তারা বেশতের একটা ওসিলা তৈরি করতে পারে।